আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নুসাল্লি আলা নাবিয়িহি ওয়া হাবিবিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আলোকিত প্রতিদিন অনুষ্ঠানের পক্ষ থেকে। যে যেখান থেকে এই মুহূর্তে এই অনুষ্ঠান দেখছেন শুনছেন, সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। মহান প্রতিপালক যেন সবখানে সব সময় আপনাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, রাখেন নিরাপদে, সে প্রত্যাশা আমাদের এই অনুষ্ঠান থেকে। দর্শক, আজ আমরা অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি আপনাদের পছন্দের একজন মানুষকে। আজ আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল কাদির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মানুষকে কষ্ট দেওয়ার পরিণাম। আমরা যে বিষয়গুলো আলোচনা করে থাকি প্রত্যেকটি বিষয়ই জীবন ঘনিষ্ঠ, চিরকালীন, এবং প্রত্যেকটি বিষয় আমাদের জীবনের সাথে জড়িয়ে থাকা বিষয়। আজ আমরা মানুষকে কষ্ট দেওয়ার পরিণাম নিয়ে আলোচনা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 1500 বছর আগে বলে গেছেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিনাল লিসানিহি ওয়া ইয়াদিহি, যে যার হাত মুখ দ্বারা অন্য মানুষ নিরাপদ নয় সে প্রকৃত মুমিন নয়। যার হাত দিয়ে মুখ দিয়ে অন্য মানুষকে কষ্ট দেয়, নিরাপদ নয়, যার হাত থেকে মুখ থেকে শরীর থেকে অন্য মানুষ, সে প্রকৃত মুমিন নয়। আর বিশ্ব জগতের মালিক এই পৃথিবীর সমস্ত মানুষের ঘাড় থেকে কষ্টের বোঝা নামিয়ে দেওয়ার জন্যে তিনি একটি বিশ্ব শান্তির রূপরেখা আল কোরআনুল কারীম রচনা করে তৈরি করে মানুষকে দিয়েছেন, এবং তিনি বলেছেন, তহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। নবী হে, আমি কোনো রকম কষ্টে ফেলে দেওয়ার জন্য আপনাকে এই কোরআন নাজিল করিনি, বরং মানবতার ঘাট থেকে গোলামির বোঝা চিরতরে ঝেড়ে ফেলে দেওয়ার জন্যে এই কোরআন নাজিল করেছি। তো কষ্ট লাঘব করতে চান আল্লাহ তাআলা, এবং কষ্ট কীভাবে লাঘব মানুষের করতে পারি আমরা, সেই পথ দেখিয়ে গেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট থেকে দূরে রাখতে চান এহকালীন জগতে আল্লাহ তাআলা মানুষকে, এবং কষ্ট থেকে, আযাব থেকে দূরে রাখতে চান পরকালীন জীবনেও। কিন্তু আমরা অনেকে কষ্টের মধ্যে ঝাঁপ দেওয়ার জন্য প্রতিযোগিতা করে দৌড়াচ্ছি, আবার অনেকে আমরা মানে খুব আনন্দে আমরা সে কষ্টের বিষয়টাকে আমরা করছি। তো আমরা আসলে মানুষকে কষ্ট দেব না, এবং যখন দেখব যে কেউ কাউকে কষ্ট দিচ্ছে তখন সেটা আমরা প্রতিবাদ করব। কিন্তু এখনকার সময়টা আমরা যে পার করছি এটি খুব কঠিন সময়। অর্থাৎ একটা লোককে মেরে ফেলছে পিটিয়ে, আর আশপাশে অনেক মানুষ তারা ছবি তুলছে এবং দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। মানে অবাক লাগে যে একটা মানুষ, একটা প্রাণীকেও যদি কেউ মেরে ফেলে তাহলে তো একটু হৃদয়টা কাঁদা উচিত। তো এই মানুষগুলো কি দাঁড়িয়ে দাঁড়িয়ে যে ছবি তুললো, দাঁড়িয়ে দাঁড়িয়ে যে দেখছে, সে যদি একটু তারা যদি সবাই মিলে একটু, যত অপরাধী হোক, সে আইন হাতে তুলে নিয়ে তো কাউকে মারতে পারে না, অন্তত তার প্রাণটা তো বাঁচত। আমরা আরও যে বিষয়গুলো দেখি অনেক সময় খুব মানে একটা মুহূর্ত হয় যে মুহূর্তগুলোতে মানুষকে মেরে ফেলা হচ্ছে, পিটানো হচ্ছে, সেগুলো ছবি তোলার জন্যে ক্যামেরাগুলো খুব ব্যস্ত থাকে, কিন্তু ওই মানুষটাকে যে বাঁচাতে হবে, একটু ক্যামেরার ধারণকারী সে মানুষগুলো যদি অন্তত একটু সে মানুষটাকে বাঁচানোর চেষ্টা করে তাহলেও কিন্তু সে প্রাণটা বেঁচে যেত। কিন্তু আমরা এগুলো করি না, আমরা মানুষকে কষ্ট দেই, কষ্ট লাঘব করারও চেষ্টা করি না। রাস্তাঘাট খনন করে আমরা এমনভাবে রেখে দেই, একটা মানুষ পথচারী সে পড়ে সে প্রাণ হারিয়েছে, আমাদের জন্য একটু মাথা ব্যথা নাই। আমরা মানুষের চলার পথকে আটকে দিয়ে মানুষকে কষ্ট দিই, কতভাবে যে মানুষকে কষ্ট দিই, হাত দিয়ে, মুখ দিয়ে। জিহ্বা ইস্পাত নয়, তবুও তার ধারে মানুষ ক্ষত বিক্ষত হয়।
কোথাও যদি লোহা মারা হয় কাঠে, প্রয়োজনে যদি সেই লোহাটা উঠিয়ে ফেলা হয় প্রয়োজন না হলে, তাহলে সেই লোহাটা সেখান থেকে উঠে যাবে, কিন্তু সেই দাগটা কিন্তু সেখানেই থেকে যাবে। ঠিক তেমনি আমরা মুখ দিয়ে হাত দিয়ে মানুষকে যে কষ্ট দেই, আঘাত দেই, আমরা সেই মানুষটা আমাদের কষ্ট ভুলে গেলেও সেই দাগটা কিন্তু থেকেই যায়। এই জন্য মুখ দিয়ে, হাত দিয়ে, শরীর দিয়ে, বুদ্ধি দিয়ে, চিন্তা দিয়ে, শিক্ষা দিয়ে, কলম দিয়ে মানুষকে কষ্ট দেওয়ার যে প্রবণতা সেটা বন্ধ করতে হবে। চিন্তা দিয়ে, মানে কলম দিয়ে, ক্ষমতা দিয়ে নানানভাবে মানুষকে কষ্ট দেওয়ার যে আমাদের চিন্তা ভাবনা, এটাকে আমাদের জীবন থেকে মানে মুছে ফেলতে হবে। মানুষকে নয়, একটা ক্ষুদ্রতম প্রাণীকেও আমরা কষ্ট দেওয়ার অধিকার রাখি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বোবা জানোয়ার প্রাণীও এসে, উট এসে, ঘোড়া এসে অভিযোগ দায়ের করত, হে রাসূল, ওই লোক আমাকে দিয়ে প্রচুর কাজ করায় কিন্তু আমাকে খেতে দেয় না, আমাকে প্রচুর অত্যাচার করে, আমাকে দিয়ে প্রচুর কষ্ট করায় কিন্তু আমাকে পেট পুরে খেতে দেয় না, অভিযোগ করতেন নবীজির কাছে এসে। পৃথিবীর মানুষ কেন, পৃথিবীর প্রতিটি প্রাণী আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ, কারণ প্রতিটি প্রাণকে দিয়েই এই পৃথিবীকে তিনি সাজিয়েছেন। সুতরাং কোনো প্রাণ যেন কষ্ট না পায়, সেটাই আল্লাহ তাআলা চান। তাই আসুন আমরা আজকের এই অনুষ্ঠান থেকে এই শপথ করি যে আমরা মানুষকে কষ্ট দেব না, কেউ যদি কষ্ট দেয় তাহলে আমরা সেটা প্রতিবাদ করব। চলুন বিষয়টি নিয়ে আলোচনা শুনছি মুহতারামের কাছ থেকে। ধন্যবাদ। উপস্থাপক চমৎকার বলছিলেন। আপনার আলোচনার মধ্য থেকেই গোটা বিষয়ের একটা সার নির্যাস বেরিয়ে এসেছে। সেটা হলো এই মানুষকে কষ্ট দেওয়া, এবং এই কষ্ট দেওয়ার যে কী পরিণতি, আমরা সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমাদের একটু দেখা দরকার এই বিশ্ব ভূমণ্ডল যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সেই সৃষ্টির আদি পিতা হলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা কিন্তু প্রত্যেকেই এক আদমের সন্তান। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে ইঙ্গিত করে বলেছেন যে সেই মহান সত্তার ইবাদত করো হে লোক সকল, যিনি তোমাদেরকে একটি মাত্র আত্মা থেকে সৃষ্টি করেছেন। তার মানে আমরা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সন্তান, এবং সেখান থেকে আমাদের সৃষ্টি। অন্যত্র আল্লাহ বলছেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আল্লাহ তাআলা আমাদেরকে একজন নারী এবং একজন পুরুষ থেকে সৃষ্টি করেছেন, তথা আদম এবং হাওয়া থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা যদি বিশ্ব ভূমণ্ডলের দিকে যদি আমরা ছুটে চলি, তাহলে সেখানে আমাদের মুসলমান ছাড়াও অন্য যে জাতি গোষ্ঠী আছে, এরাও যে আমাদের ভাই, বিশ্ব ভ্রাতৃত্বের বন্ধনে আমরা যে আবদ্ধ, সেটা আমরা খুঁজে পাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিদা হজের ভাষণ থেকে, যেখানে তিনি বলেছেন যে তোমাদের বাবা হলো আদম এবং মা হলো হাওয়া, এবং তারা দুজনেই মাটি থেকে সৃষ্ট। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, আল ইনসানু মিন জিহাতি তিনসারি ইকফাহুম আবুহুম আদামু ওয়া উম্মুহুম হাওয়া। বিশ্ব ভ্রাতৃত্বের কথা বলতে গিয়ে তিনি বলেছিলেন যে প্রত্যেকটি মানুষই তার আকৃতিগত দিক থেকে এক ও অভিন্ন, কারণ তাদের প্রত্যেকের বাবা হলো আদম এবং মা হলো হাওয়া। আমরা যদি তারপরে যদি আমরা আসি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে একটা মিল্লাতের মধ্যে আমাদেরকে আবদ্ধ করেছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম। আমরা যে মুসলিম মিল্লাত বা মুসলিম জাতি, এই জাতিসত্তার পরিচয়টা আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে পেয়েছি, এবং তিনি আমাদেরকে একটা সুদৃঢ় বন্ধনে আবদ্ধ করার জন্য যেই দিক নির্দেশনা দিয়েছেন, যেই মিল্লাতের অন্তর্ভুক্ত করেছেন, সেটা একটা ভ্রাতৃত্বেরই রূপরেখা। পবিত্র কোরআন আমাদেরকে আবার এই জায়গায় বলেছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া। সেখানে কোরআন বলছে যে মুমিনরা পরস্পর ভাই। তো মুমিন কারা? মুমিনদের পরিচয় সেখানে দিয়েছেন। এই মুমিনদের সাথে মুমিনদের আচরণ যা হবে, সেটাও আল্লাহ তাআলা সূরা হুজুরাতের মধ্যে খুব চমৎকারভাবে আলোচনা করেছেন। তাহলে এই যে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু এই ভ্রাতৃত্বের কথাগুলো এসেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লু মুসলিমিন ইখওয়া, প্রত্যেকটি মুসলমান একে অন্যের ভাই। এখন ভাইয়ের সাথে ভাইয়ের আচরণ কী হবে? ভাইয়ের সাথে ভাইয়ের
যে দাবি দাওয়া থাকবে, যে রীতি থাকবে, যে লেনদেন থাকবে, মুআমালাত থাকবে, সেটা কীরকম হতে হবে সেটারও আমরা রূপরেখা পাই বিদাহদের ভাষণ থেকে, যে কুল্লুল মুসলিমে আলাল মুসলিমে হারামুন দামুহু মালহু ওয়ারদুহু। তার মানে তিনটা বিষয়কে আজকে যদি গোটা বিশ্বকে আপনি অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন এই তিনটার মধ্যেই কিন্তু মানুষের শত্রুতা সীমাবদ্ধ। হয় মানুষ হত্যা করতে চায়, না হয় তার সম্পদ লুট করতে চায়, না হয় তার ইজ্জতকে ভুলুণ্ঠিত করতে চায়। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু খুব ছোট্ট করে হাদিসটা, যে কুল্লুল মুসলিম আলাল মুসলিম হারামুন দামুহু ও মালুহু ওয়া ইরদুহু। তাহলে আমাদের কি করতে হবে? যেহেতু হারাম করেছেন আমাদের এই জায়গা থেকে বেঁচে থাকতে হবে। তার মানে আপনার আলোচনা যে মূল নির্যাসটা সেটা হলো যে কোনো মানুষকে কষ্ট দেওয়া যাবে না, কোনো মুসলমানকে কষ্ট দেওয়া যাবে না। কারণ এই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করার জন্য কোরআন যেমনিভাবে মুহুর্মুহু আয়াত নাযিল করে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, ঠিক তেমনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবিক তিনি প্র্যাকটিক্যালি আমাদেরকে এই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেছেন। মুসলমানরা যখন তথা মুহাজিররা যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, নিঃস্ব যখন সহায় সম্পদ সব কিছু মক্কাতে ফেলে তারা চলে গেলেন, তখন তাদেরকে একটা বড় ধরনের সাফার দেওয়ার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করেছিলেন। সেখানে কিন্তু বিচ্ছিন্নতা দেখান নাই। সেখানে আনসারদের মধ্যে একজন বিত্তশালীকে এখানকার মুহাজিরদের মধ্যে একটা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিয়ে তাদেরকে এমনভাবে সীসাডালা প্রাচীরের মতো করে দিলেন যে ওই ব্যক্তিটি তার সহায় সম্পদ যা ছিল সেটাও আপন ভাইয়ের মতো তাকে ভাগ করে দিতে বাধ্য হলো। আল্লাহু আকবার। তো এই ভ্রাতৃত্বের জন্যই আমরা দেখি হযরত আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়েছিলেন তখনও তিনি মুসলমান হন নাই। সেখানে গিয়ে বসেছেন শুধু এই ব্যক্তিটি কি বলে তা দেখার জন্য। তো সেই সময় তিনি দেখলেন যে একজন লোক এসে বলেন, হে আল্লাহ রাসূল, একটা কাফেলা অমুক জায়গাতে তার লুটতরাদের শিকার হয়েছে। নবীজি আফসোস করলেন আর বললেন, এমন একদিন আসবে যে এই লুটতরাজ তো দূরের কথা, সে তার নিজের সম্পদটাও গ্রহণ করতে চাইবে না। হযরত আদি বলেন যে আমি এই কথাটি শুনে বিস্মিত হলাম। আরেকটা বিস্ময়ের কথা যে একজন সাহাবী এসে বলেন, হে আল্লাহ রাসূল, যে অমুক জায়গায় একটি নারী ধর্ষিতা হয়েছে। নবীজি বললেন, আফসোস, এমন একটা সময় আসবে দূর দূরান্ত থেকে সুন্দরী রমণীরা মক্কাতে হজ করতে আসবে, তারা একাকী আসবে, একাকী চলে যাবে, কেউ তার দিকে ফিরেও তাকাবে না, ভ্রু কুঞ্চিতও করবে না। হযরত আদি রাদিয়াল্লাহু বলেন, হাদিসের প্রথম অংশ এবং শেষ অংশের মধ্যে তিনি সমন্বয় করতে গিয়ে বলেন যে আমি সেই ব্যক্তিটি, যেই ব্যক্তিটি এই দুটো কথার সাক্ষী, যে আমি বিস্মিত হয়েছিলাম এবং দুটোই আবার আমার সামনেই বাস্তবায়ন হয়েছিল। যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু সময় যখন পারস্য সম্রাট যখন তার রাজ্য যখন করায়ত্ত করা হয়, মুসলিম বাহিনী যখন তাদের সম্পদগুলো মদিনাতে নিয়ে আসা হয়, সেখানে মুসলমানদের মধ্যে যখন সম্পদ বন্টন করতে যাওয়া হলো তখন কেউ আর গ্রহণ করতে চাইলেন না। বলেছেন না, এগুলো দিয়ে আমরা কি করব, এগুলো বাইতুল মালের কাছে দেওয়া হোক। ইতিহাস বলে যে অনেক দিন পর্যন্ত প্রত্যেকের সম্পদ যেভাবে বন্টন করা ছিল ওই জায়গাতেই পড়েছিল, তারা গ্রহণ করেন নাই। এবং এমনটি হয়েছিল যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছিলেন, আদি রাদিয়াল্লাহু বলেন যে দুইটাই আমি বাস্তবে দেখলাম, যে সম্পদ গ্রহণ করা তো দূরের কথা, একজন চিৎকার করতেছে, তিনি যুদ্ধ থেকে আহত হয়ে এসেছেন, চিৎকার করতেছে পানি 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 পান করবেন। ঠিক এই মুহূর্তে আরেক ভাই যখন পানি বলে চিৎকার করলো তখন ওই ভাইকে দিয়ে বলল যে আমার প্রয়োজন নেই, তিনি আমার চেয়ে আরও বেশি কঠিন অবস্থার মধ্যে, তাকে পানি পান করা। তার মানে এভাবে ঘুরতে ঘুরতে এসে প্রথম ব্যক্তিকে এসে দেখলেন তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছে। বিষয়টা হলো এরকম যে ভ্রাতৃত্বের বন্ধনটা রাসূল এমনভাবে তৈরি করে গেলেন যে নিজের জীবনটাকে পর্যন্ত তারা বিলিয়ে দিতে কোনো কুণ্ঠিত হলো না। সেই ভ্রাতৃত্ব, সেই মানুষকে কষ্ট দেওয়ার যে কী পরিণতি হতে পারে, আমরা সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলছি। এই ব্যাপারে আমার আল্লাহ তাআলা নিজেই কিন্তু বলেছেন, আমার আল্লাহ তাআলা নিজেই একটা আয়াতের মধ্যে দিয়ে যে কথাটি বলেছেন সেটা হলো এই যে ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা। খেয়াল করবেন, এখানে আল্লাহ বলছেন যে অপরাধ না করা সত্ত্বেও যারা মুমিন পুরুষ ও নারীদের কষ্ট দেয় তারা মিথ্যা অপবাদ ও প্রকাশ্য পাপের বোঝা বহন করে। স্পষ্ট সরাহাতান, এটা হল সূরা আহজাবের ৫৮ নম্বর আয়াত। এখন
কোনো মুমিনকে কষ্ট দেওয়া কি পরিমাণ শাস্তিযোগ্য অপরাধ, এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস থেকে জানা যায়। তিনি বলছেন, হে জামাত, যারা মুখে ইসলাম কবুল করেছে কিন্তু অন্তরে এখনো ইসলাম মজবুত হয়নি, তোমরা মুসলমানদের কষ্ট দিবে না, তাদের লজ্জা দিবে না এবং তাদের গোপন দোষ অনুসন্ধানে প্রবৃত্ত হবে না। তার মানে এই যে বিষয়গুলো বলছেন, এই বিষয়গুলো অন্যকে কষ্ট দেওয়া, কারো ছিদ্রান্বেষণ করা, কাউকে লজ্জা দেওয়া, কাউকে কষ্ট দেওয়া, এগুলো প্রকৃত মুসলমান হওয়ার অন্তরায়। তার মানে প্রকৃত মুসলমান হলে সে এই কাজগুলো করতে পারে না। কেননা যে লোক তার মুসলিম ভাইয়ের গোপন দোষ অনুসন্ধানে নিয়োজিত হবে, আল্লাহ তাআলা তার দোষ প্রকাশ করে দিবেন। আপনি যাই হন না কেন, আপনি যদি অন্যের দোষ প্রকাশ করে দেন, কিন্তু কোনো না কোনোভাবে দেখবেন যে আপনার সেই সুপ্ত দোষগুলো আবার প্রকাশ পেয়ে গেছে, আপনি তখন মানুষের মধ্যে লাঞ্ছিত হবেন, অপমানিত হবেন। আর যে ব্যক্তি দোষ আল্লাহ প্রকাশ করে দিবেন, তাকে অপমান করে ছাড়বেন এবং তার উটের হাওদার ভিতরে অবস্থান থাকলেও তার এই পাপগুলো কিন্তু প্রকাশ পেয়ে যাবে। তার মানে একটা সতর্ক বার্তা যে তুমি যদি তোমার অন্য ভাইয়ের দোষ অনুসন্ধান করতে চাও, তার গোপনীয়তা যদি অন্যের কাছে প্রকাশ করে দাও, তাহলে তোমার ভিতরের যে দোষগুলো আছে সেই দোষগুলো আল্লাহ তাআলা কী করবেন, প্রকাশ করে দিবেন। তিরমিজি শরীফের 2032 নম্বর হাদিস এবং মিশকাত শরীফের 5044 নম্বর হাদিস। এখন মানুষকে কষ্ট দেওয়ার যে মাধ্যমগুলো, সেটা দুটো মাধ্যমে আমরা যে মানুষকে কষ্ট দিই, সেটা দুটো মাধ্যমে কষ্ট দিই, একটা হলো কথা আর একটা হলো কাজ। কথার মাধ্যমে আমরা কষ্ট দিই এবং কাজের মাধ্যমে কষ্ট দিয়ে থাকি। তার মধ্যে যেগুলো কথার মাধ্যমে দিই সেগুলো যেমন কাউকে গালি দেওয়া, কাউকে কী করে গীবত করা, চুগলখড়ি করা, খোঁটা দেওয়া, তুচ্ছ জ্ঞান করা ইত্যাদি হলো আমাদের জবানের মাধ্যমে। আর কাজের মাধ্যমে যে সেটা হলো যে জুলুম করা, ধোঁকা দেওয়া, প্রতারণা করা, কারো রাস্তা বন্ধ করে দেয়, যেগুলো আপনি বললেন, রাস্তা বন্ধ করা, বিল্ডিংটা তৈরি করেছে এমনভাবে যে ভিতরের লোকগুলো এখন কিভাবে বের হবে এর কোনো সমাধান করা হয়নি, অথবা নিজের আইলের মধ্যে আর এমনভাবে তিনি বেড়া দিলেন যে অন্য ব্যক্তি তার ক্ষেতের মধ্যে তা যেতে পারছে না। তো এই সমস্ত বিষয়গুলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে স্পষ্ট করে দেখিয়ে দিয়েছেন। তবে কথার মাধ্যমে যে কষ্টগুলো দেওয়া হয় সেই সম্পর্কে একটা চমৎকার বাণী আছে, সেটাও তুহফাতুল আওজাইর মধ্যে 7ম খণ্ডের 173 নম্বর পৃষ্ঠার মধ্যে যে কথাটি বলা আছে যে যারা হাতুস সিনারি ইয়ালতাম ওমা ইয়ালতামু যারা হাল লিসান। এটা একটা কবির কথা। তিনি বলছেন যে তরবারির আঘাতের ক্ষতের প্রতিষেধক আছে, কিন্তু জিহ্বার ক্ষতের কোনো প্রতিষেধক নেই। তাই কথার মাধ্যমে আঘাত মানুষের সবচেয়ে বেশি স্মরণ রাখে এবং আঘাত সর্বাধিক ব্যথাতুর হয়। আপনি কাউকে যদি গালি দেন সেটা মনে রাখবে, আপনি কামড় দিলেন সেই কামড়ের যে ক্ষতটা একদিন হয়তো মুছে যাবে, কিন্তু জিহ্বা দিয়ে যে আপনি তাকে আঘাত দিলেন এটা সে সারা জীবন মনে রাখবে এবং যখন সে সুযোগ পাবে তখনই সে এটার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে। তো এই জন্য আমরা কি করব, আমরা এই কথার মাধ্যমে যেই সমস্ত বিষয়গুলো আছে সেগুলো থেকে পরিহার করব এবং একটু দেখার চেষ্টা করব যে কি কি বিষয়গুলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান দ্বারা বা মুখ দ্বারা কষ্টের মধ্যে শামিল হয়, সেগুলো আমরা পরিহার করব। 1 নম্বর বলছেন যে গালি দেওয়া, মানুষকে গালি দেওয়া, সেটা যে গালি দিলে সে কষ্ট পায়। আপনি এমন একটা গালি দিলেন যে গালির মধ্য দিয়ে, আমাদের দেশে এখন এই সমস্ত গালিগুলো অহরহ চলছে এবং যেই গালি দেয়, যে গালির মধ্য দিয়ে ওই ব্যক্তি সেন্টিমেন্টাল হয়ে যায়, এমনকি অনেক সময় রাগ হয়ে তাকে প্রহার করে বা আঘাত করে মেরেও ফেলার চেষ্টা করে, এরকম কিন্তু অনেক ঘটনা ঘটে। এই জন্য গালি দেওয়াটা এটা একটা কবিরা গুনাহ। পরকালে এই প্রতিকার হবে নেকি প্রদান বা গুনাহ। তার কি করতে হবে, যদি কাউকে গালি দেওয়া হয় তিনি এটার প্রতিশোধ এভাবেই নেবেন যে আপনি তাকে দুনিয়াতে হয়তো এটা শেষ করতে পারবেন না, কিন্তু পরকালীন জীবনে আপনি তাকে আপনার নেক থেকে তাকে কি করতে হবে, প্রতিদান দিতে হবে। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানিনি মুফলিসকে। তো সাহাবা একরাম বললেন যার অর্থবিত্তরী তিনি মুফলিস, বলে যার সন্তান তিনি সে মুফলিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, মুফলিস ওই ব্যক্তি না, বরং মুফলিস হলেন ওই ব্যক্তি যেই ব্যক্তিটি দুনিয়াতে অনেক ভালো কাজ করছে, আল্লাহর হুকুম পালন করেছে, আল্লাহর হুকুম পালন করে 100% হুকুম পালন করে আল্লাহর দরবারে পৌঁছেছেন। সেখানে আল্লাহ তাআলা তাকে বলছেন যে তোমার সমস্ত নেক আমলগুলো কবুল হয়েছে, তুমি জান্নাতি। লোকটি খুশি মনে জান্নাতের দিক দৌড়াচ্ছে, কিন্তু প্রতিমধ্যে তার চতুর্দিক থেকে লোকজন ঘিরে ধরল, যাদেরকে সে গালি দিয়েছে, যাদের সম্পদ হরণ করেছে, যাদের অর্থবিত্ত মেরে দিয়েছে, যার আইল সে দখল করেছে,
ঠিক এমনিভাবে তারা যখন ঘিরে ধরে বলল যে আপনি যে আমাকে গালি দিয়েছিলেন, আমার তো দুনিয়াতে প্রতিশোধ নেওয়ার কোনো সাধ্য ছিল না, তবে আহকামুল হাকিমের দরবারে আসছি, আজকে প্রতিশোধ দেব, আপনি আমার সেই গালির প্রতিশোধ বিনিময় দিয়ে যান। বলবে আমি এখন আর কী দেবো, দেওয়ার তো কিছু নেই, না হলে তাহলে আপনার ন্যাক দেন। ঠিক হাদিসের শেষ অংশটা হলো যে এই ব্যক্তিরই শেষ পর্যন্ত ওই হকগুলো এবার তথা মানুষের হক, তার মানে গালি দেওয়া, কারো সম্পদ নষ্ট করা, কারো টাকা মেরে দেওয়া ইত্যাদি করতে করতে যেই পাপগুলো করেছিলেন তার কারণে তার সমস্ত অর্জন শেষ হয়ে গেল। তারপরেও তার কি থাকবে, পাওনাদাররা থেকে যাবে, তখন ওই ব্যক্তিদের পাপগুলো সে গ্রহণ করবে আর জাহান্নামের ফেরেশতা তাকে ঘাড় ধাক্কা দিতে দিতে তাকে জাহান্নামে ফেলে দিবে। তার মানে এই জায়গাতে আমরা যে বিষয়টি স্পষ্ট বুঝতে পারি সেটা হলো কোনো মুসলিমকে গালি দিলে শয়তানকে সহযোগিতা করা হয় এবং সেই শয়তানকে সহযোগিতার কাজটা যেন আমরা না করি, সেটাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে স্পষ্ট করেছেন। এবং রাসূল বলছেন লা তাকুলু হাযা লা তাইরু আলাইহি শাইতান, বলছে এরূপ বলো না যে এর বিরুদ্ধে শয়তানকে সহযোগিতা করা। কারণ আমরা দেখি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, যে কোনো মুসলিমকে গালি দেওয়া ফাসিকি এবং তার সাথে লড়াই করা হলো কুফরি। তো আমরা এত সব কিছু জানার পরে কেন আমরা এই জবান দিয়ে অন্যকে গালি দেব এবং সেই গালি দিয়ে আমি কুফরি কী বলে আমি কবিরা গুনাহ করে আমি জাহান্নামী হব এবং সেই জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায় থাকবে না, আমাকে আমার নেক কাজগুলো তাকে পরিশোধ করে তার কাছ থেকে মুক্তি পেতে হবে। এরপর বলছেন যে গালিদাতাদের মধ্যে যে প্রথম শুরু করবে সেই গুনাহ তার উপর বর্তাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন পরস্পর গালিগালাজকারীর মধ্যে যে প্রথমে আরম্ভ করে উভয়ের দোষ তার উপর বর্তাবে যতক্ষণ না অপরজন সীমা লঙ্ঘন করে। তার মানে হাদিস মুসলিম শরীফের 2587 নম্বর হাদিস। আমরা আরেকটা যেটা জিনিস দেখি সেটা হলো এই যে গীবত করা। গীবত অত্যন্ত ভয়াবহ একটি অপরাধ। গীবত সম্পর্কে রাসূল বলছেন যে গীবত বা তহমতের মাধ্যমে মানুষকে কষ্ট দেওয়া হয়। গীবত অর্থ দোষচর্চা, পরনিন্দা, আর তহমত হলো মিথ্যা অপবাদ দেওয়া। এই সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভয়াবহতা সম্পর্কে বলছেন গীবতের, বলছেন যে গীবত ব্যভিচারের চেয়ে জঘন্য অপরাধ, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। তো সাহাবায়ে কেরাম রাসূলের কাছে জানতে চাইলেন হে আল্লাহ রাসূল, যে জেনার চেয়েও গীবত ভয়ঙ্কর, এটা কেমন করে? তুমি বললেন যে ব্যক্তি ব্যভিচার করে এবং তওবা করে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবেন, কিন্তু যদি কাউকে কারো গীবত করা হয় তাহলে ওই ব্যক্তি তাকে মাফ না করা পর্যন্ত, তার মানে আল্লাহ তাআলা ওই ব্যক্তির গুনাহ মাফ করবেন না ওই ব্যক্তি তাকে মাফ না করা পর্যন্ত। জুলুম করেছে তার জুলুমের ফয়সালা আল্লাহ দিবেন না, বরং যার প্রতি জুলুম করা হয়েছে তিনি যদি তাকে ক্ষমা করেন তাহলে কিন্তু আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। তো এই জন্য গীবতের যে ক্ষতিকর দিকগুলো সেগুলো আমাদের জানতে হবে। 3টা ক্ষতিকর দিক আছে, তোর মধ্যে একটা হলো গীবতকারীর দোয়া আল্লাহ কবুল করেন না, গীবতকারীর দোয়া আল্লাহ কবুল করেন না। 2 নম্বর, গীবতকারীর কোনো নেক আমলও কবুল হয় না। তাহলে আপনি সারাদিন এই কপাল ঠুকে ইবাদত করলেন, নামাজ পড়লেন, সিয়াম পালন করলেন, সোম বৃহস্পতিবার আপনি কি করলেন, আপনি রোজাও রাখলেন, কিন্তু আপনার যে বদ অভ্যাসটা সেটা হলো অন্যের গীবত করা, এটা যদি ছাড়তে না পারেন তাহলে আপনার এই ইবাদতগুলো কবুল হবে না। আর 3 নম্বর হলো আপনার আমলনামায় তা পাপ বৃদ্ধি হতে থাকবে, এটা বুখারী শরীফের হাদিস। সুতরাং আপনার আমলনামার মধ্যে কী হবে, পাপ বাড়তে থাকবে। এই জন্য গীবতকারীর শাস্তি সম্পর্কে বলতে গিয়ে রাসূল বলছেন যে মেরাজের রাতে আমি একদল লোকের পাশ দিয়ে অতিক্রম করছিলাম এবং আমি দেখলাম যে তাদের নখগুলো তামার এবং তারা সেই নখ দিয়ে তাদের দেহ কি করছে, তারা চামড়াগুলিকে তুলছে। তখন আমি জিবরাইলকে জিজ্ঞেস করলাম যে এরা কারা? তিনি বললেন এরা হলো ওইসব লোক যারা মুসলমান ভাইয়ের গীবত করত। তার মানে গীবতের যে শাস্তিটা, সেই শাস্তিটা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যক্ষ দর্শন করে পৃথিবীর মানুষকে তার ভয়াবহতা সম্পর্কে স্পষ্ট জানিয়েছেন যে গীবত করা যাবে না। আর সেটা হলো যে তিনি বললেন ওরা ওই সব লোক যারা গীবত করত, ইজ্জতহানি করত, পরিশেষে গীবত করা হারাম এবং কবিরা গুনাহ হিসেবে রাসূল সাব্যস্ত করেছেন। অতএব গীবতের মাধ্যমে আল্লাহর হক এবং বান্দার হক দুটোই নষ্ট করা হয়। তো আমরা হযরত আবু হুরায়রা একখানা হাদিস আছে যেখানে তিনি স্পষ্ট করে বলেছেন তোমরা একে অপরের নিন্দা করো না। আর পরনিন্দা হলো অপর ভাইয়ের এমন দোষ চর্চা করা যা অপছন্দ। যে ব্যক্তি অপর ভাইয়ের দোষ অনুসন্ধান করে আল্লাহ তাআলা তার দোষ অনুসন্ধান করেন। আমরা যে বিষয়গুলো স্পষ্ট বুঝতে পারি সেটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে স্পষ্ট করে জানিয়েছেন যে আমরা যেন
গীবত না করি। তাছাড়া আল্লাহ তাআলা কোরআনে হাকিমে কিন্তু এই সম্পর্কে বলেছেন, ওয়ালা ইয়াকতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। এখানে আল্লাহ তাআলা যে সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে স্পষ্ট করে বলছেন যে তোমরা একে অন্যের গীবত করো না, তোমাদের কেউ কি তোমাদের মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে চাইবে, তোমরা তো সেটাকে অপছন্দ করো। তার মানে তুমি যেমনিভাবে মৃত ভাইয়ের গোশতকে অপছন্দ করো, ঠিক তেমনি তোমার গীবতটা তার চেয়ে আরো জঘন্যতম। সুতরাং তোমরা গীবত পরিহার করো। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবত থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন এবং তিনি বলেছেন ওইসব লোক যারা কেবল মুখে ঈমান এনেছো কিন্তু তাদের হৃদয়ের ঈমান প্রবেশ করেনি, তোমরা মুসলমানদের গীবত করো না। স্পষ্ট করে আবু দাউদ শরীফের 4880 নম্বর হাদিস। তো এটার পার্থিব শাস্তিও আছে, পরকালীন শাস্তিও আছে। আমরা এই বিষয়গুলো যদি আমরা একটার পর একটা দেখি তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই ইহকালীন এবং পরকালীন উভয় জগতের শাস্তি থেকেই বেঁচে থাকার জন্য গীবত পরিহার করতে বলেছেন। পরকালীন জীবনে আমরা যে দেখি যে পরকালীন জীবনে আল্লাহ তাআলা কী করবেন, মিরাজে আমরা দেখলাম যে তার জন্য কি করবেন, তাকে তার নিজের দেহ তিনি নিজে ছিঁড়বেন এবং তার তামার নখ থাকবে সেগুলো দিয়ে। তো এটা কেন আমরা করতে যাব? এই জন্য আমরা এই গীবত থেকে নিজেকে বাঁচিয়ে রাখবো। 3 নম্বর যে সেটা হলো চগলখড়ি করা। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আমরা জানি যে এখানে মানুষকে কষ্ট দেওয়ার আরেকটি মাধ্যম চগলখড়ি, আর তা হচ্ছে 2 ভাই 2 বন্ধুর মধ্যে সম্পর্ক করা। এখন এটা 2 ভাই আর 2 বন্ধুর মধ্যে সীমাবদ্ধ না। আপনি দেখবেন আমাদের ফ্যামিলিগুলোর মধ্যে এখন একটা দূরত্ব, এত বড় দূরত্ব তৈরি হয়েছে যে পারিবারিক বন্ধনটা এখন আর আগের মতো নাই। আমাদের দেশে আকাশ সংস্কৃতি এসেছে এবং আকাশ সংস্কৃতি আমাদেরকে বাহির দেশ থেকে যে সমস্ত সংস্কৃতি আমদানি করে আমাদের সিনেমার যে প্রসার ঘটিয়েছে তার মধ্য দিয়ে আমরা সংসারের কিভাবে সুখ শান্তি বিনষ্ট করা যায় সেদিকে আমরা ধাবিত হচ্ছি। 2 জন নারীর মধ্যে কীভাবে সংঘাত সৃষ্টি করা যায়, 2টি ভাইয়ের মধ্যে কীভাবে সংঘাত সৃষ্টি করা যায়, কেমনি দূরত্ব সৃষ্টি করা যায়, এগুলোর মধ্যে আমরা খুব ব্যস্ত এবং সেটার সবচেয়ে বড় মাধ্যমটা হলো চগলখড়ি করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট নিষেধ করেছেন, মিথ্যা অপবাদ কী জিনিস আমি কি তোমাদেরকে বলে দেব? তখন বলেন যে চগলখড়ি সেটা মিথ্যা অপবাদ। আমরা জানি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর প্রিয় বান্দা তারা যাদেরকে দেখলে আল্লাহ স্মরণ হয়, আর আল্লাহর প্রিয় বান্দা নিকৃষ্ট বান্দা তারা যারা মানুষের পরোক্ষভাবে নিন্দা করে বেড়ায় এবং বন্ধুদের মধ্যে সম্পর্কের ঘাটতি ঘটায়। তার মানে আমরা যেটা বুঝতেছি মুসলিম আহমদের 17958 নম্বর হাদিসে রাসূল স্পষ্ট করে জানিয়ে দিলেন যে বিভেদ সৃষ্টি করে এবং পুত পবিত্র সম্পর্কের পদস্খলন করার মাধ্যমটাই হলো এই কি করা, এই চগলখড়ি করা। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালের একটা হাদিস যে একদিন রাসূল সাল্লাম কি করছিলেন যে তিনি একটা বাগানের মধ্য দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ তিনি 2টি কবরের মধ্যে আযাব হতে দেখলেন এবং তিনি সাহাবীদেরকে বললেন যে এখানে যে আযাবটা হচ্ছে এই কবরের মধ্যে এটা বড় ধরনের কোনো গুনাহের জন্য না। তাদের মধ্যে একজন যেটা করতেন সেটা হলো সে প্রস্রাব করতেন কিন্তু সেটা যথাযথভাবে পরিষ্কার হতেন না, এই কারণে তার কবরে আযাব হচ্ছে। আরেকটা হলো যিনি একে অন্যের সাথে চগলখড়ি করে বেড়াতো, এটা বুখারী শরীফের হাদিস 216 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের 291 নম্বর হাদিস। এখানেও আমরা যেটা দেখি যে এই ছোট্ট ছোট্ট কাজ মনে করা হয় কিন্তু আসলে গুনাহটা অনেক বড়। এই জন্য আমরা এই চগলখড়ি পরিহার করব। 4 নম্বর যেটা ছিল মন্দ নামে ডাকা। এটা আল্লাহ তাআলা নিজেই কোরআনে স্পষ্ট করেছেন যে ওয়ালা তানাবাযু বিল আলকাব লাইসা বিসম ফুসুক বা'দাল ঈমান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে মানুষকে তুমি জানিয়ে দাও তারা যেন মানুষকে মন্দ নামে না ডাকে, এবং ঈমান আনার পর এই মন্দ নামে ডাকাটা এটা অত্যন্ত ফাঁসির কাজ। যারা একে তওবা করে না তারা সীমা লঙ্ঘনকারী। সূরা হুজরাতের 11 নম্বর আয়াত। তাহলে আল্লাহ তাআলা যেখানে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে মন্দ নামে ডাকা, আমাদের দেশে দেখবেন যে মানুষ একে অন্যকে তার বেটে খাটো বা তাকে ওই একটা নিজেরা একটা নাম দিয়ে তাকে ডাকে। এটা কিন্তু কোরআন দ্বারা স্বীকৃতভাবে যেটা নিষেধ করা হয়েছে সেটা যদি আমরা দুনিয়ার জীবনে প্র্যাকটিস করি তাহলে এটার জন্য যে ভয়াবহ শাস্তি হবে সেই শাস্তি থেকে বাঁচার কোনো উপায় নেই, কারণ কোরআন নিষেধ করেছে। আমরা 5 নম্বর দিকে দেখি সেটা হলো উপহাস করা। কোনো মানুষ কেউ স্বয়ং সম্পূর্ণ নয়, তার কি আছে,
তার শারীরিক গঠনের মধ্যে কোনো সমস্যা থাকতে পারে, আর্থিক তার দৈন্যতা থাকতে পারে, এই সকল কিছু নিয়ে কেউ যদি একে অন্যকে উপহাস করে, এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেটা অত্যন্ত গর্হিত কাজ এবং নিন্দনীয় কাজ। এবং এই স্পষ্ট করে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না। এখানে স্পষ্ট করে যেটা বলছেন, হে বিশ্বাসীগণ, কোনো সম্প্রদায় তোমাদের কোনো সম্প্রদায়কে উপহাস না করে, হতে পারে তারা তাদের চাইতে উত্তম। তার মানে যাকে সে উপহাস করলো সে হয়তো তার চেয়ে উত্তম হতে পারে, বা এক নারী আরেক নারীকে সে উপহাস করছে, হয়তো ওই নারীটা কি হতে পারে, তার চেয়ে উত্তম হতে পারে। এটি হলো আমাদেরকে একটা মেসেজ দেওয়া। মেসেজটা হলো এরকম যে আমরা যেন সমাজের মধ্যকার মানুষকে সম্মানের সাথে কথা বলি, তাদের সম্মান দিয়ে কথা বলি, তাকে যেন মন্দ নামও না ডাকি এবং তাকে আমরা উপহাস করার চেষ্টা না করি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত চমৎকারভাবে আমাদেরকে অনেকগুলো টিপস দিয়েছেন, যেমন মুসলিম শরীফের 2564 নম্বর হাদিস, যেমন ওয়ালা তাহাসাদু ওয়ালা তানাফাসু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়ালা আকুরু ইবাদাল্লাহি ইখওয়ানা। এখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বড় একটা হাদিস, সেখানে বলছেন যে তোমরা পরস্পর হিংসা করো না, পরস্পর ধোঁকাবাজি করো না, পরস্পর বিদ্বেষ পোষণ করো না, একে অপরের ক্ষতির উদ্দেশ্যে অগোচরে শত্রুতা করো না, একে অন্যের ক্রয় বিক্রয়ের উপর ক্রয় বিক্রয়ের চেষ্টা করবে না। তার মানে বিষয়গুলো এই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুষম সুন্দর সমাজ প্রতিষ্ঠা করার জন্য যেমনিভাবে জীবনের শুরু থেকে তিনি হিলফুল ফুজুল সংগঠন তৈরি করেছেন, মানুষের মধ্যে একটা সমতা নিরসনের চেষ্টা করেছেন, সমতা তৈরি প্রতিষ্ঠার চেষ্টা করেছেন, মানুষের মধ্যকার হিংসা বিদ্বেষ মারামারি হানাহানি কাটাকাটি এগুলো পরিহার করার চেষ্টা করেছেন, জেল জুলুম ইত্যাদি থেকে মানুষকে বাঁচানোর চেষ্টা করেছেন। ঠিক তেমনি মদিনার জীবনে তার প্র্যাকটিস তিনি বাস্তবে দেখিয়েছেন, যে মদিনাতে গিয়েও তিনি সংখ্যালঘিষ্ঠ গরিষ্ঠ না, কিন্তু মাত্র 70% মুসলমান ছিল যখন তিনি মদিনা চার্টার তথা মদিনা সনদ তৈরি করেন। সেই সময়কালেও কিন্তু তার এই বিজ্ঞচিত বিষয়গুলো দেখে তখন মদিনার ওই বড় বড় ইহুদি এবং খ্রিস্টানরা থাকা সত্ত্বেও এই 70% মুসলমানদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কী করেছেন, মেনেছেন এবং তার কমান্ড অনুসারে তারা সেই মদিনা পরিচালনা করতে দিয়েছেন। তো আমরা এই সমস্ত বিষয়গুলো যেটা পেয়ে থাকি, সেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো উত্তম ব্যবহার করতেন। একটা মেসেজ আপনাকে দিয়ে দিই, সেটা হলো এই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8ম হিজরিতে যখন মক্কা বিজয় করেন, মক্কা বিজয়ের পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ম হিজরিতে যখন মক্কা বিজয় করেন, তখন কিন্তু মাত্র 10,000 সাহাবী মক্কা গিয়েছিলেন। ঠিক 2 বছর পর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে গেলেন, মদিনাতে যাওয়ার পর তখন মদিনায় বিদায় হজের ভাষণে সেখানে লক্ষাধিক সাহাবী ছিল। এটা একটা মিরাকেল কেস। সেই কেসটা হলো 2 বছরে এত সাহাবীর জন্ম বা এত সাহাবীর সংখ্যাধিক্যতা কেন হলো, এটা নিয়ে কিন্তু তখন থেকে এই পর্যন্ত অনেক রিসার্চ হয়েছে, গবেষণা হয়েছে। শেষ পর্যন্ত গবেষণার ফল দাঁড়িয়েছে একটা, যে রাসূল সাল্লামের মক্কা বিজয় থেকে এই বিদায় হজ পর্যন্ত এই সময়কালে এত ব্যাপক সংখ্যক মানুষের ইসলাম গ্রহণের মূল কারণটা ছিল মুসলমানদের ব্যবহার। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ কোনো প্রতিশোধ নয়, ওয়া আনতুমুত তালাকা, তোমরা সবাই মুক্ত। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বার্তা দিলেন, এই বার্তার কারণে গোটা বিশ্বব্যাপী কাফের মুশরিকরা এই সাহায্যে আশ্রয় নিতে বাধ্য হলো। জি মোহতারাম, অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আমরা খুব গুরুত্বপূর্ণ আলোচনা মোহতারামের কাছ থেকে শুনেছি। আমরা 1 মিনিটে একটি ঘটনা বলেই অনুষ্ঠান শেষ করব। একটি গল্প আছে এরকম, যে একটি জেলে মাছ ধরেছিল, অনেক দিন থেকে বড় মাছ পায় না, তো একটা বড় মাছ পেয়েছিল। সে বড় মাছটি নিয়ে বিক্রি করার জন্য বাজারে যাচ্ছিলেন, বাচ্চাদের জন্য চাল ডাল কিনে নিয়ে আসবেন। তো মাছটি নিয়ে যাওয়ার সময় নেতা সাহেবের সাথে দেখা। নেতা সাহেব বলল, এই তুই এখান থেকে মাছ ধরিস, এই খাল থেকে, আমাকে তো কখনো মাছ দিস না। তো আমি তো এই এলাকার বড় মিয়া। তো বললো, স্যার এই আমি অনেক দিন থেকে বড় কোনো মাছ পাই না, আজকের এই বড় মাছটা পেয়েছি, তো আমি বাচ্চারা মানে খাবারের অভাব, তাদের চাল ডাল কিনে নিয়ে আসবো এটা বিক্রি করে। তো খুব জোরে কষে এক থাবড় দিয়ে মাছটা নিয়ে নিল। তো অপলক নেত্রে তন্ময় চিত্তে নেতা সাহেবের দিকে তাকিয়ে থাকলেন জেলে, চোখ থেকে পানি ঝরল, কিছুই করতে পারলেন না, মাছটা রক্ষা করতে পারলেন না। আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আকাশের মালিক, ওর শক্তি ও দেখিয়েছে, তোমার শক্তি তুমি দেখাইও।
এই দোয়াটা করে জেলে চলে গেল। মাছ নিয়ে নেতা সাহেব খেলো খুব ভালোভাবে। বেশ কিছুদিন পরে মাছটা নিতে গিয়ে কাটতে গিয়ে মাছের কোনো একটা কাঁটায় তার একটা আঙ্গুলে একটু কাঁটা বেঁধেছিল, আঘাত লেগেছিল। সেখান থেকে পছন ধরেছে। পছন ধরার পরে হাসপাতালে নেওয়া হয়েছে। প্রথমে আঙ্গুল কাটা হয়েছে, পচন বন্ধ হয় না। তারপর হাতের কবজা কাটা হয়েছে, পচন বন্ধ হয় না। এরপরে আবারও পচন ধরেছে। তো চিকিৎসকরা বলল যে অবাক, এরকমের রুগী তো আমরা কখনো দেখিনি। একটুখানি জায়গা আঙ্গুল কেটে দেওয়া হয়েছে, ভেবেছি পচন বন্ধ হবে। কবজা কেটে দেওয়া হয়েছে, ভেবেছি পচন বন্ধ হবে, এখনো পচন বন্ধ হয় না। মানে পচন ধরেছে, তোমার হাতই কেটে ফেলতে হবে। বলো তো তোমার কি জীবনে কোনো বড় কোনো অভিশাপ আছে? তখন বলল, হ্যাঁ, একটা লোক আমাকে আল্লাহর কাছে বিচার দিয়ে গিয়েছিল, তাড়াতাড়ি চলে যাও সেখান থেকে। তো সেখানে গেল, গিয়ে বলল যে জেলেকে গিয়ে ধরলো। জেলেকে বলল যে জেলে, ওই দিন কি আল্লাহর কাছে বিচার দিয়ে এসেছিলি যে বিচারের কারণে আমার হাত আঙ্গুল কাটা হয়েছে, কবজা কাটা হয়েছে, পচন বন্ধ হয় না এখনো? তখন জেলে বলছিল যে আমি তো অসহায় ছিলাম, আমি তো কিছুই করতে পারিনি, এই জন্য আল্লাহকে বলে দিয়েছিলাম যে আল্লাহ, ওর শক্তিও দেখিয়েছে, তোমার শক্তি তুমি দেখাও। তখন নেতা সাহেব বলল যে আমার শক্তি ছিল তোকে একটা চর দিয়ে মাছটা নিয়ে নেওয়া, কিন্তু যার কাছে বিচার দিয়েছ তার শক্তি যে এত বড়, আমার আঙ্গুল কাটা, কবজি কাটা, পুরো হাত কাটার পরেও হয়তো আমার শেষ হবে না। তিনি তার প্রতিশোধ এত বড়, তার শক্তি এত বড়, সুতরাং আমাকে মাফ করে দে, একটু আল্লাহর কাছে বল, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। কান্নাকাটি করলো, মাপ চাইলো জেলের কাছে। তো কিছু কিছু মানুষকে আমরা নীরবে নিবৃতে আমরা অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করে যাই, কষ্ট দিয়ে যাই। কোনো আদালতে কোনো নেতার কাছে তার বিচার গ্রহণযোগ্য হয় না, কিন্তু সে যদি উপরের মালিককে বলে দেয় তাহলে ঠিকই সে কিন্তু শুনে ফেলে। এই জিনিসগুলো মনে রাখতে হবে। আল্লাহ তৌফিক দান করুক। দর্শক, একটা মোনাজাত হবে। আজকের মোনাজাত করছেন আমাদের প্রিয় অতিথি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। اللهم آمين. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين. ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. آمين. رب ارحمهما كما ربياني صغيرا. آمين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. اللهم ارحمنا فإنك خير الراحمين. اللهم ارزقنا فإنك خير الرازقين. آمين. রব্বুল আলামিন, এই সুন্দর অনুষ্ঠানে আল্লাহ যা কিছু আলোচনা করলাম, আল্লাহ সকল ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে বাকি সবটুকু তোমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছাইয়া দাও। तमाम अंबिया किराम, सिद्दीकीन, शुहदा, सालिहीन, तमाम सहाबाए किराम, ताबीन, ताबे ताबीईन, उलमा, मुतक़द्दिमीन, मुताअख्खिरीन के अरवाफ़ के पहुँचाया दाओ। रब्बुल आलमीन, मशरिक़ से मगरिब, शिमाल से जुनूब तक अल्लाह तुम्हार जो प्रिय बंदा बंदी विदाय निয়েছে তামামের রূহে মুবারকে সবগুলো পৌঁছায়া দাও। রব্বুল আলামিন, মেহেরবানি করে যারা হাত তুলেছি আল্লাহ, দেশ বিদেশ থেকে যারা হাত তুললো আল্লাহ, এই প্রতিষ্ঠানের কর্ণধার আল্লাহ, তাদের আত্মীয় স্বজন যারা এতিম হয়ে কবরে শহীদ, তামামের রূহে মুবারকে সবগুলো পৌঁছায়া দাও। রব্বুল আলামিন, হাদিয়াগুলোর বরকতেই কিয়ামত পর্যন্ত তাদের কবর আযাব মাফ করে দাও। আল্লাহ, তাদের কবরগুলোকে রওজাতুম মিন রিয়াজিল জান্নাত বানাইয়া দাও। রব্বুল আলামিন, কবরে রেখে জান্নাতের সকল নিয়ামত তাদের নসিব করে দাও। কবর, হাসর, মিজান, ফুলসিরাত পার করে সকলকে জান্নাতুল ফিরদাউসে পৌঁছাইয়া দাও। রব্বুল আলামিন, যারা হাত তুলেছি
আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। যে অনুষ্ঠানের মধ্য দিয়ে আল্লাহ আলোচনাগুলো, আল্লাহ তুমি আলোচনাগুলোকে কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ, অনুষ্ঠানটাকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আমাদের প্রত্যেকের মান ও সম্মান ইজ্জতকে বাড়িয়ে দাও আল্লাহ, আমাদেরকে সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দাও, আমাদের সন্তানগুলোকে নেক সন্তান হিসেবে কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দর্শক, আমরা দীর্ঘ সময় ধরে আলোচনা করেছি, আমাদের সাথে যারা থেকেছিলেন অনেক অনেক ধন্যবাদ। এই অনুষ্ঠানটি একটি জীবন ঘনিষ্ঠ অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি আশা করছি আপনারা দেখবেন এবং এখান থেকে কিছু আমল করবেন। আমাদের এক সময় এই জীবন থেমে যাবে, আমাদের সব কিছু পড়ে থাকবে, নিঃশ্বাস যখন বন্ধ হয়ে যাবে তখন আমাদের সব কিছু বিদায় দিবে। এই পৃথিবীতে এসেছিলাম শূন্য হাতে, আবার যখন এই পৃথিবী ছেড়ে যাব তখনও শূন্য হাতে আমাদেরকে পাড়ি জমাতে হবে। আসলে যাবার সময় আমাদের নেওয়ার মতো ন্যাক আমল ছাড়া আর কিছুই থাকবে না। এই জন্য একটু একটু করে আমরা ন্যাক আমল সঞ্চয় করি। আমরা যেন যখন পাড়ি জমাবো তখন যেন আমরা আল্লাহর কাছে সন্তুষ্ট চিত্তে যেতে পারি, কিছু নিয়ে যেতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদের সকলকে নসিব করুন। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।